तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले आला। আমার পিছনের বাপেরা একটু আল্লাহর জন্য সরে আসুন না, একটু পিছনে একটু সরে আসেন না, পিছনে পিছনে আব্বা একটু সরে আসো, বাবা আমার ভাইয়ের একটু সরে আসো, বিশৃঙ্খল হয়ো না, শৃঙ্খলবদ্ধ রেখো, সব জিনিসের একটা শৃঙ্খল আছে, আসো না বাবা। আমি ওখানে থাকলে আমি ছুটে চলে আসতাম, মাইক ছেড়ে বলুন আমি ওখানে যাই, আমি ছুটে ছুটে আসবো, কেন কথা শোনা? আসেন মাহফিল, ইমানি মাহফিল, একটু সরে আসেন, ভাইজান আসছে দেখবে বিশৃঙ্খল সব ভাবে বসে আছেন কেন ভাই? ইমানি মাহফিল আল্লাহকে খুশি করতে এসে কেন আমরা এখানে সেখানে বসে সময়টাকে পার করব? যদি সরে আসুন, জমে জমে বসলে এই গ্রামে ভালোবাসা প্রেম মোহাব্বত থাকবে, আর জমে জমে না বসলে মোহাব্বত থাকে না, সুন্নাত আদায় হবে, নবীর একটা সুন্নাত জিন্দা হবে। কেন ভাই আমরা দূরত্ব বজায় রেখে বসে থাকবো? একটু সরে আসুন আল্লাহর জন্য, আসুন আসুন একটু সরে আসুন, আমার বাপের একটু আসুন, একটু সরে আসুন, পিছন থেকে, পিছন থেকে সামনে, আল্লাহর জন্য তাকবীর দেন, নারে তাকবীর। বসেন একটু সরে আসেন, মাশাআল্লাহ একটু সরে আসেন, মাশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला, फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला, चूम कर कह रही है इबादे ज़बान, ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। ला इलाहा इल्लल्लाह, माशाअल्लाह मोहम्मद। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। बोलूं ना सुभान अल्लाह। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामी इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। وعلى آل سيدنا مولانا محمد। বলুন সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আমার বাপ ভাইয়ের একটা প্রশ্ন আপনাদেরকে করেছিলাম, বলেন আমার রাসূলুল্লাহর সাথে দিদার হয়েছে না হয়নি? বলুন হয়েছে না হয়নি? হয়েছে। সবাই বলছেন, আমি বলছি দলিল কই দেখান। কেন? এখন দুশ্মনের রাসূলরা বেরিয়ে পড়েছে,
আপনার আমার ঈমানটাকে দুর্বল করার জন্য। শুনছেন তো নাকি? তারা অনেক রূপ সেজে বেরিয়ে পড়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আমাকে আপনাকে দূরে সরানোর জন্য। হ্যাঁ, কেউ পয়সা নিয়ে বেরিয়ে পড়েছে, আবার কেউ অনেক প্রবলন দিয়ে শরিয়াতকে দ্বিখণ্ডিত করার জন্য, অনেকে আবার মসলা মাসাইল বলে আমার রাসূলুল্লাহ থেকে বিরোধিতা করার জন্য বেরিয়ে পড়েছে। তাই আমাদেরকে বুঝতে হবে এবং সাবধানে থাকতে হবে। তাই আমি আপনাদেরকে বলে দিই, যে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতা করছে তাদেরকে আমি বলতে চাই যে আল্লাহর নবীর দয়ার নবীর উম্মত হয়েছো, আর দ্বিতীয় হলো আল্লাহ তোমাকে ওলামা বানিয়েছে, আলেম বানিয়েছে, তাহলে তুমি রাসূলুল্লাহর প্রেমটাকে জাহির করবে কি তাই না করে তুমি আল্লাহর নবীর বিরোধিতায় মুগ্ধ হয়ে গেছো, তুমি আল্লাহর রাসূলুল্লাহর বিরোধিতা করতে লেগেছো। কার বিরোধী করছো? শোনো, বাপের বিরোধী করলে হয়তো বাপ তোমাকে ক্ষমাও করে দিতে পারে, মার বিরোধী করলে হয়তো ক্ষমা করে দিতে পারে, কিন্তু রাসূলের বিরোধী করলে আল্লাহ ক্ষমা করবে? বলুন, আল্লাহ ক্ষমা করবে? তাহলে আপনি কি করে করতে পারছেন? কেন? যিনাকে আল্লাহ ভালোবাসতে বলেছে, যিনাকে আল্লাহ আপনার আমার জন্য ঈমান বানিয়েছে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতা করলে আপনার ঠিকানা জাহান্নাম হবে, জান্নাত কোনদিন হবে না। তাই সেই মুহাম্মদ রাসূলুল্লাহ বিরোধিতাকারীদেরকে আমি জানিয়ে দিতে চাই, তোমরা বিরোধী করছো কার? রাসূলের, যে রাসূলুল্লাহর সাথে আল্লাহর দিদার হয়েছিল। তোমরা বিরোধী করছো কার? রাসূলের, দোনো জাহানের সুলতানের, উম্মতের কান্ডারির বিরোধিতা করছো। শুনে রাখো, আল্লাহর নবীর সাথে ডাইরেক্ট আল্লাহর দিদার হয়েছে, তুমি তেনার বিরোধিতা করছো। আপনি তেনার বিরোধিতা করছি, আমি তেনার বিরোধিতা করছি কেন? কেন? খবরদার নয়, দলিল শুনে রাখো। যাকে আল্লাহ এত বড় নবী বানিয়েছে, পবিত্র কোরআন সূরা বনী ইসরাইল 15 পারা খুললেই দেখা যাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা। হাবিব, আপনাকে আমি মেহমান করে আমার দরবারে ডেকে আমি দিদার দিয়ে দিলাম। শুধু দিদার নয়, হাবিব আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা আমার হচ্ছিল, হাবিব আমি আপনার সাথে কথাও বললাম। তাহলে দলিলটা পেলেন তো নাকি? দলিলটা পেলেন তো? কোরআনে দলিল আছে, দলিল কেউ মুছতে পারবে? তাহলে আপনি রাসূলুল্লাহকে ছাড়তে পারবেন তো? কথা বলুন, ছাড়বেন? যার বিষয়ে কোরআনে রয়েছে তাকে আপনি কি করে ভুলবেন? কোনদিন ভোলা যাবে না, আল্লাহ নবীকে কোনদিন ছাড়াও যাবে না। কেননা নবী দয়ার নবীকে আল্লাহ তোমার আমার জন্য অনেক বড় রহমত বানিয়েছে। আমার হাবিবুল্লাহকে আল্লাহ কত বড় নিয়ামত বানিয়েছে গো। আমার রাসূলুল্লাহর আশিক অনেক মাখলুক হয়েছিল গো। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, আল্লাহর অনেক মাখলুক আমার রাসূলুল্লাহকে দেখার আশা করেছিল। সহিহ বুখারীর কিতাবে রয়েছে, আল্লাহ নবী আমার একদিন সফর করে বাড়ির দিকে ফিরতে লেগেছে। আল্লাহ নবী আমার এক জায়গায় তিনি আরামের জন্য দাঁড়িয়ে পড়েছে, ওই খেজুর গাছের নিচে আল্লাহ নবী আরাম করতে লেগেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর সাথী হিসেবে ছিলেন। আমার নবী পাকের নিন্দা এসে গেল, আল্লাহ নবী আমার আরাম করতে লেগেছে। হযরত আব্বাস হুজুর আমার অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে। এই যুবক কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ নবীকে একজন দেখার শখ করেছিল। ওই গাছ অনেকটা দূরত্ব ছিল। আমার নবী দয়ার নবী যেখানে আরাম করছে, ওই গাছ সেখানে যে দেখবে, ওই গাছ সেখানে গিয়ে আমার রাসূলুল্লাহ চেহারাটা দেখবে। তাই দিয়ে নিয়ত করে ফেলেছে, আল্লাহর কাছে আবদার করতে রেখেছে, ও রব্বি আল্লাহ, আমার হাবিবুল্লাহ চেহারা যদি কাছাকাছি আমি দেখতে পেতাম, আমার মনটা বড় ভরে যেত। আল্লাহর মাখলুক গাছ যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, ওই সময় ওই গাছের ফরিয়াদটা আল্লাহর দরবারে
কবর হয়ে গেছে। আরে ওই গাছটা মাটি চিরে 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 নবী দয়া নবী যারা আল্লাহ নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে 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 কিছুক্ষণ ধরে অপেক্ষা করে আবার গাছ তার জায়গাতে গিয়ে রয়ে গেছে। আল্লাহ নবী নবী দয়া নবী আমার ঘুমটা ভেঙে গেছে। হযরত আব্বাস হুজুর আমার নবী দয়া নবীর সামনে এসে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আমি অনেক বড় দৃশ্য দেখলাম। এই দৃশ্য দেখে আমার অবাক লাগলো, এই দৃশ্য দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেল। একটা গাছ রাস্তা চিরে চিরে মাটি চিরে চিরে আপনার কাছে আসলো, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার তার জায়গায় চলে গেল। অনেক বড় আজকের কুদরতি জিনিস দেখতে পেলাম। নবী আবার ওই সময় হযরত আব্বাস হুজুরকে বলতে লেগেছে, বাবা আব্বাস, তুমি জানো না ওই গাছটা চিনতে পেরে গেছে আমি গোলাম মুহাম্মদুর রাসূল। ওই গাছের আশা হয়েছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ওই গাছ সামনাসামনি দেখা করতে যায়, ওই গাছ আমার সাথে দেখা করতে যায়। আমি নিন্দার মধ্যে রয়েছি, আমার সাথে দেখা করার জন্য আল্লাহর সঙ্গে কানেকশন জুড়ে ফেলেছে। তাই ওই গাছটা রাস্তা চিরে চিরে মাটি চিরে চিরে আমি মুহাম্মদ আমার কাছে এসে আমার চেহারা খানা দেখে নিয়ে আবার তার জায়গায় চলে গিয়েছিল। এই যুবক তরুণেরা হযরত আব্বাস হুজুর আমার রাসূলুল্লাহর কদম মোবারকে পড়ে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে এত বড় মাকামপূর্ণ নবী আল্লাহ বানিয়েছে, হুজুর বেঈমান বেদিনেরা আপনাকে অনেক বড় বড় কথা বলে, অথচ আপনি তাদের জন্য অনেক খুশির মেসেজ দেন, অথচ তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন, তাদের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন না। এই যুবক শুনে রেখেরা আল্লাহ নবী নবী হযরত আব্বাস হুজুরকে বলতে লেগেছে, আমাকে যে চিনবে সে জান্নাতি হয়ে যাবে, যারা আমাকে চিনতে পারবে না তাদের কপাল বড় খারাপ হয়ে যাবে। তাই আবু লাহাব আমার রাসূলুল্লাহকে চিনতে পারেন, উতবা শাইবা আমার রাসূলুল্লাহকে চিনতে পারেন, আবু জাহাল আমার রাসূলকে চিনতে পারেন গো। এই যুবক তরুণীরা আল্লাহ নবীর প্রেমিক যারা হয়েছিল, আমার রাসূলুল্লাহকে চিনে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। আর জোরে নারে তাকবীর! উঠে সকলে দাঁড়ান, সকলে দাঁড়ান দাঁড়ান, একটু কাছাকাছি সরে আসুন। নারে তাকবীর! সিলসিলা